গাজা ছোট্ট একটি ভূখণ্ড, কিন্তু তার প্রতিরোধ আর আত্মত্যাগ আজ এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে যা যেন ইসরায়েলের জন্য এক অনিবার্য পতনের পূর্ব লক্ষণ। 1948 সালে ফিলিস্তিনের ভূমি দখল করে যাত্রা শুরু করেছিল ইসরায়েল নামের রাষ্ট্রটি। শুরু থেকেই নিপীড়ন, দমনপীড়ন আর গণহত্যার এক নির্মম অধ্যায় লিখতে থাকে তারা। ভাবতে থাকে ফিলিস্তিনদের মুছে দেবে মানচিত্র থেকে, হারিয়ে যাবে তাদের আত্মপরিচয়। কিন্তু গাজার মানুষেরা কখনো হার মানেনি, নত হয়নি তাদের সম্মান। দীর্ঘ 17 বছর ধরে অবরুদ্ধ গাজা, বিদ্যুৎ নেই, পানি নেই, ঔষধ নেই, চারিদিক থেকে অবরোধ করে রাখা এই ভূখণ্ডটিকে মৃত্যুপরিতে পরিণত করতে চেয়েছিল ইসরায়েল। উদ্দেশ্য ছিল একটাই, গাজার প্রতিরোধ ভেঙে ফেলা। কিন্তু তারা জানতো না এই মাটির শিশু, নারী, বৃদ্ধ, তরুণ সবার বুকেই জমে আছে আগুন। তারা মৃত্যুকে জয় করেছে, ভয়কে পেছনে ফেলে এগিয়ে চলেছে আত্মমর্যাদার সংগ্রামে। ইসরায়েলের সামরিক শক্তি প্রশ্নাতীত, আধুনিক যুদ্ধাস্ত্র, পশ্চিমা বিশ্বের প্রতিনিয়ত সমর্থন সব রয়েছে তাদের পক্ষে। কিন্তু গাজার সীমিত অস্ত্র, হাতে গোনা যোদ্ধা, দৃঢ় মনোবল নিয়ে দাঁড়িয়ে গেছে এক অসম লড়াইয়ে। রকেট হামলা, আত্মঘাতী প্রতিরোধ, টানেল যুদ্ধ, সব কিছু মিলিয়ে একের পর এক ধাক্কা খাচ্ছে ইসরায়েল বাহিনী। গাজা যেন এক বিভীষিকাময় দুঃস্বপ্ন হয়ে উঠেছে ইসরায়েলের জন্য। গাজার উপর চালানো ইসরায়েলের অমানবিক হামলা তাদের মুখোশ খুলে দিয়েছে বিশ্ববাসীর সামনে। সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রের পরিচয় বহনকারী ইসরায়েল আজ শুধু পরিচিত বর্বর, দখলদার আর মতবিরোধী শক্তির হিসেবে। আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে উঠেছে গণহত্যার অভিযোগ। বিশ্বজুড়ে এখন গাজা ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদের ঝড়, ইসরায়েল বিরোধী স্লোগানে মুখরিত রাজপথ। শুধু বাহিরে নয়, গাজার প্রতিরোধ ইসরায়েলের ভেতরেও সৃষ্টি করেছে তীব্র সংকট। অর্থনীতির চাকা থেমে যাচ্ছে, পর্যটন শিল্প বিপর্যস্ত, সামরিক বাহিনীর মনোবল চূর্ণ বিচূর্ণ, দেশের অভ্যন্তরে সৃষ্টি হচ্ছে বিভেদ। প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি আদৌ ইসরায়েলের জন্য কোনো জয় বয়ে আনবে, নাকি ডেকে আনবে এক নির্ভুল পরিণতি? গাজার প্রতিটি গলি, প্রতিটি বাড়ি যেন এক একটি প্রতিরোধের দুর্গ। এখানকার শিশুরা খেলছে প্রতিরোধের গান গেয়ে, নারীদের সন্তানদের শেখাচ্ছে শাহাদাতের গৌরব। এই সংগ্রামে গাজা একা নয়, তাদের পাশে আছে বিশ্ব বিবেক। গাজার প্রতিরোধ আজ নড়িয়ে দিয়েছে ইসরায়েলের ভিত। প্রশ্ন জেগেছে, এই পতন কি ইসরায়েলের বিজয়? হয়তো ইতিহাস একদিন বলবে, ইসরায়েল নিজেদের ধ্বংস নিজেই ডেকে এনেছে, আর সেই পতনের নাম গাজা। গাজার প্রতিরোধ আজ ইসরায়েলের আধুনিক প্রযুক্তি নির্ভর সামরিক বাহিনীকে কার্যত নিস্তব্ধ করে দিয়েছে। টানেল প্রযুক্তি, ম্যানুয়াল রকেট সঞ্চার এবং গেরিলা যুদ্ধ কৌশল ব্যবহার করে গাজার যোদ্ধারা একটি প্রমাণ রেখেছে, সব যুদ্ধে ড্রোন আর স্যাটেলাইট জিততে পারে না। গাজার প্রতিরোধকারীরা ব্যবহার করেছে সস্তা হস্তনির্মিত যন্ত্র, কিন্তু তাদের লক্ষ্য নির্ভুল, মনোবল ছিল অটুট। এই যুদ্ধে জয় পরাজয় নয়, এটি মনস্তাত্ত্বিক এক যুদ্ধে পরিণত হয়েছে, যেখানে ইসরায়েল হিমশিম খাচ্ছে অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার মুখে। ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম বিপুল খরচে প্রতিনিয়ত হাজার হাজার রকেট প্রতিহত করছে, কিন্তু প্রতিটি প্রতিরক্ষা ব্যয়বহুল ও কৌশলগত টেকসই নয়। এর ফলে ইসরায়েলের অর্থনীতি মারাত্মকভাবে চাপে পড়েছে এবং প্রতিরক্ষা বাজেটের অতিরিক্ত ব্যয় ব্যবস্থা শিক্ষা অবকাঠামো খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের একতরফা সামরিক নির্ভরতা এই সময়ে গোড়া নীতির পতন ডেকে আনে, যা ইসরায়েলের ক্ষেত্রেও সত্য হতে পারে।